প্রথায় নিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে। নতুন ওপিএস আবার ফিরিয়ে আনতে হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মচারীদের বিভিন্ন কংগ্রেস এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে। ফিরিয়ে আনতে হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মচারীদের বিভিন্ন ভাতা এবং বকেয়া করে কর্মচারীদের নিয়মিত বেতন প্রদান করতে হবে। এই ক্ষেত্রে কর্মচারীদের ইনক্রিমেন্টের সাথে পে লেভেলেও পরিবর্তন করতে হবে। নিয়মিত করতে হবে। সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে। একাত্তর স্বার্থে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। একাত্তর স্বার্থে সমস্ত কর্মচারীদের সাথে আজকে অবিলম্বে প্রদান করতে হবে। রাজ্যে অবিলম্বে হায়ার সার্ভিস আমরা দাবি জানাচ্ছি আদালতের রায় নতুন কর্মচারীদের নিশ্চিত পেনশন প্রথা এবং জিপিএফ এর অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দাবি ন্যায্য দাবি, এই দাবি ন্যায্য দাবি, নইলে সংগ্রাম চাকরি প্রক্রিয়া ডেভেলপ এবং ক্যাজুয়াল ওয়ার্কারদের নিয়মিতকরণ করতে হবে। নইলে এই সংগ্রাম, নইলে এই আন্দোলন, নইলে বিক্ষোভ। তোমরা সবাই মিলে অবস্থান ইনকলাব ঝাড়াচ্ছেন, সবাই মিলে অবস্থান ইনকলাব 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 জব্বাব দিচ্ছে রাখ, আমি আপনি দিচ্ছি রাখ, শ্রমিক কৃষক দিচ্ছে রাখ, ইনকলাব জিন্দাবাদ, টিজিএ দিচ্ছে রাখ। টিজিএ ডাকে আজকে মিছিল থেকে অবস্থান বেকারদের স্বার্থে সমস্ত শূন্য পদাদি অবিলম্বে পূরণ করতে হবে। সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। অবিলম্বে চুক্তি করার নিয়োগ বন্ধ। গ্রাম পাহাড়ে হাতে গোনা কিছু লোক রাতারাতি কোটিপতি হয়েছে। এদের দামি গাড়ি, দামি ফ্ল্যাট, ব্যাংকে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। এরাই আমাদের ত্রিপুরাজ্যের রাজনীতিকে, তার পরিমণ্ডলকে কলুষিত করে কখনো সাম্প্রদায়িক খেলা, কখনো সন্ত্রাসের বাতাবরণ, আর কখনো অন্য কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য যাবতীয় পরিকল্পনা তারা করছে। তার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আগামী এই 27 তারিখ থেকে 3 দিনের বিধানসভা অধিবেশন বলবে। আমাদের তরফ থেকে আপনাদের এই যা 13 দফা দাবি নিয়ে বিধানসভাতে যতটুকু সোচ্চার হওয়ার, বিরোধী দলের তরফ থেকে গণতান্ত্রিকভাবে যা করার আমি করব। কিন্তু তার সাথে একটু বলে রাখি, এই সরকার, এই দল, তাদের সেই কেন্দ্র থেকে রাজ্য অবধি তারা যে রাজনৈতিক দর্শন, ফিলোসফির উপর দাঁড়িয়ে এদের গঠন, এরা আমজনতার ভালো, আমজনতার মঙ্গল, ভারতবর্ষের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য যা করতে হবে এরা কখনো করে না, করতে পারে না। এটা তাদের অভিধানেরই। সর্বশেষ দেখেছেন এই রাজ্যের মানুষের উপরে সেখানে
রোড ট্যাক্স, ডেভেলপমেন্ট ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স ইত্যাদি নামে নানাভাবে ওটা বোঝা চাপাচ্ছে। বিদ্যুতের স্মার্ট মিটার, তার সাথে আরো নানা রকম শব্দ যুক্ত করে কিভাবে একতা স্বয়ম্বর বিদ্যুৎ উৎপাদনে এবং সারা দেশে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে একটা সুশৃঙ্খল ত্রিপুরাজ্যকে কিভাবে বিদ্যুতের ঘাটতি, সংকট, যা ওই রাস্তাঘাট থেকে শুরু করে আইন শৃঙ্খলা সমস্ত কিছুর মতো আরেকটা মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছিল। একজন গ্রাহকের তাদের মাসুল 5, 10, 20 গুণ, তার কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই। আবার যখন সারা ত্রিপুরাজ্যের মানুষ রাস্তায় নেমে আসলো, সেখানে আরেকটা ধোকা দেওয়ার জন্য আরেকটা খেলা সেখানে খেলছে, বলছে 100% ভর্তুকি। এই রাজ্যের মানুষ কেউ বিশ্বাস করে না। ঠিক এরকমই আগামী 16-17 মাস এই বিদ্যুতের জন্য যখন রাস্তায় নামতে পারছে না, মুখ দেখাতে পারছে না, এইভাবে একটা ধোঁকাবাজি প্রকল্প দাঁড়ানোর চেষ্টা করছে। শিক্ষক, কর্মচারী, বেকার, যুবক সমস্ত মানুষের কাছেও এইভাবে তারা আসবে। কাজেই আপনারা আজকে রাজপথে মিছিল করেছেন, আপনাদের দাবি তুলেছেন, বিধানসভাতে আমরা আলোচনা করব, তার বাইরে করব, কিন্তু গণতান্ত্রিক আন্দোলন এটাকে শিথিল করলে হবে না। 13 দফা দাবির সমর্থনে আমাদের আজকের এই মিছিল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি। আমরা দাবি করছি যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। আমরা দাবি করছি রাজ্য সরকারের যত সমস্ত শূন্য পদ আছে এই রাজ্যের বেকার যুবকের স্বার্থে এবং প্রশাসনকে আরও গতিশীল করার স্বার্থে সেই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। আমরা দাবি করছি আমাদের রাজ্যে আমরা যে ওপিএস, যে পেনশনের অধিকার, নিশ্চিত পেনশন, এই নিশ্চিত পেনশনের অধিকার আজকে নেই। আজকে যে নিউ পেনশন স্কিম চালু হয়েছে, আমরা দাবি করছি এই নিউ পেনশন স্কিমের পরিবর্তে রাজ্যে আবার ওপিএস চালু করতে হবে। আমরা সমস্ত নিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং স্কিম ওয়ার্কার যারা আছে তাদেরকেও নিয়মিত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি চাকরির প্রথম দিন থেকে সমস্ত কর্মচারীকে সমস্ত কর্মচারীকে নিয়মিত বেতন প্রদান করতে হবে। এই সমস্ত দাবির সপক্ষে আমরা আমাদের আজকের মিছিল, ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির মিছিল, আমরা এই মিছিলে সামিল হয়েছি। এর আগে আমরা মুখ্য সচিবের কাছে এই বিষয়গুলি নিয়ে, একই বিষয়গুলি নিয়ে আমরা দাবি ডেপুটেশন আমরা দিয়েছিলাম। আমাদের যে বিভিন্ন জেলাগুলো আছে, জেলাগুলোর মধ্যে আমাদের নেতৃত্বরা জেলা শাসকের মাধ্যমে এই দাবি রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন। আজকেও আমরা একই দাবির সমর্থনে আমরা রাস্তায় নামছি। কর্মচারী এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে দাবি, এই দাবিগুলি নিয়ে 13 দফা দাবি নিয়ে